মাই চ্যানেল, ওয়েলকাম টু শাইনি সরকার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা বুঝতেই পারছো আজকে কিছু একটা সেলিব্রেশন আছে। তো আজকে সেলিব্রেশনটি হলো আমার মামুনি এবং বাপির 32nd ওয়েডিং অ্যানিভার্সারি। মামুনি বাপি হলো আমার শ্বশুর শাশুড়ি। তো বিয়ের পর এই প্রথম শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি অ্যাটেন্ড করতে পারছি বলে আমি তো খুব খুশি। তো আজকের দিনটি সত্যি খুব সুন্দর কেটেছে আর আজকে সন্ধ্যাটিও খুব সুন্দর কাটতে চলছে। ব্লগটি শেষ পর্যন্ত দেখো, আমাদের সাথে তোমরাও এনজয় করবে। এই যে রান্নাগুলি দেখছো তোমরা, এই সামান্য আয়োজন করা হয়েছিল সেদিন দুপুরবেলা। আর আমরা 4 জন মিলেই সেলিব্রেট করেছিলাম, তাই কাউকে সেরকমভাবে বলা হয়নি। আর এই সব কিছু করা আমার একার পক্ষে সম্ভবই ছিল না, সেই জন্য মামুনি আর আমরা 2জন মিলে করেছিলাম। ইভেন কেকটাও আমরা বাড়িতে বানিয়েছিলাম। আর আমার ভাইকে আসতে বলেছিলাম সেদিন, তো ও এখানে থাকে না, ও বাইরে থাকে, সেই জন্য ওকে বলেছিলাম যে আয় সেদিন এসে ঘুরে যা। তো ও আসার পর আমরা সবাই মিলে একসাথে খেলাম। আর এই যে দেখছো, আমি হাত দিয়েই খেতে ভালোবাসি এবং আমার বাড়ির সকলে হাত দিয়ে খেতে ভালোবাসে, কারণ হাত দিয়ে খেলে সেটার টেস্টই আলাদা হয়, তাই না? তো এইভাবে আমার দুপুর দারুণ কাটলো। আর বিকেলবেলা আমরা কেক প্রিপেয়ার করলাম। এই দেখো কেকটিকে তৈরি করা হচ্ছে আর তারপরেই আমাদের কেক রেডি। এই যে তোমরা কেকটি দেখছো, এটি পুরোটাই হোমমেড। আমি আর আমার হাজবেন্ড মিলে, আমরা 2জনে মিলে বানিয়েছি এটা। তো চলো, দেখে তো মনে হচ্ছে খুবই টেস্টি হবে, খেয়ে বুঝতে হবে কেমন। এটা মামনি বাবিকে সারপ্রাইজ দিলাম, তারা তো দেখে বললো খুবই সুন্দর হয়েছে। আর এটা হলো আজকে আমাদের ডেকোরেশন। আমরা সেরকম কিছু করিনি, ছোটো মোটো করেই সেলিব্রেট করার চেষ্টা করছি। তো চলো ডেকে নিই মামুনি এবং বাপুকে, তোমরা চলে আসো। তো বলো ডেকোরেশন কেমন লাগছে? দারুণ, অবাক হয়ে যাচ্ছে। কখন করলে তুমি এগুলো? আমি এগুলো করে ফেলছি 5 মিনিটে। জানতে পারলাম না। আচ্ছা, তো এই কেকটা বানিয়েছি আমি আর ও বানিয়েছি। তো তোমরা বসো, এখন কেক কাটিং হবে। বলে বারুদটা শুধু পড়ে তো। এটা কখন আনছিস তোরা? এটা আনা হয়েছে। আমি কেন ধরবো? হ্যাঁ তুমি করো, তুমি ধরো। হ্যাপি অ্যানিভার্সারি। অনেক বড় হাত করতে হবে। তো এইভাবেই পরিবারের 4 জন মিলেই খুবই ছোট করে সামান্য আয়োজনের মাধ্যমে আমরা মামুনি এবং বাপির অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। তো অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, আমার মনে হয় আন্তরিকতা থাকাটাই মূল কথা। যদি কোনো অনুষ্ঠানে আন্তরিকতা থাকে তাহলে যে কোনো ছোট জিনিস বা বড় জিনিস সেটা খুব সুন্দর হয়ে ওঠে। তো আমার মনে হয় আমাদের এই অনুষ্ঠান সত্যি খুব সুন্দর হয়েছে। আর মামুনি বাপির রিয়াকশন ক্যাপচার করা হয়নি, বাট তারা সত্যি খুব খুশি হয়েছিল। তারা বলছিল তাদের নাকি বিয়ের পর একবারই বিবাহবার্ষিক পালন করা হয়েছিল, আর তারপর 32 ইয়ার্স পর এই প্রথম আবার বিবাহবার্ষিক সেলিব্রেট করা হলো। তো আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।